নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওর কন্টেন্টটা একদম আলাদা। যদি বলো কেন, তোমরা সবাই জানো আমার পাগুলো খুবই শুকিয়ে যাচ্ছে। এই জন্য সবার প্রথমে নানান ধরনের ব্যায়াম ইউটিউব দেখে দেখে করার চেষ্টা করছি, এবং আমি যেগুলো জানতাম যে ব্যায়ামগুলো সেইগুলো করার চেষ্টা করছি। ঈশা আমাকে করিয়ে দেয়, তার সাথে সাথে আমারও পুরোপুরি ব্যায়াম করতে হবে। কারণ যদি আমার পাগুলো শুকিয়ে যায়, পরবর্তীতে আমার ঠিক হওয়ার চান্স একদমই থাকবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আপনাদের আশীর্বাদ আর সহযোগিতা পাশে থাকলে সব কিছুই সম্ভব হবে। যাই হোক বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা কেমন করছি তোমাদের আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার এই জীবন যুদ্ধ, মানে জীবনে কীভাবে যুদ্ধ করে বেঁচে আছি, তোমাদের খুব ভালো লাগবে। এবং পাশে থেকেও সাহায্য করো, আমাকে সাপোর্ট করো, এটাই চাই, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। শুধু আমাকে আশীর্বাদ আর সাপোর্টের দরকার। তাহলে চলো ভিডিওটা পুরো প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করছিলাম, কিন্তু আজকে মনের মধ্যে ছিল অনেক জেদ আর অনেক কষ্ট। একবার মন বলছিল যে যেভাবেই হোক আমার ঠিক হতেই হবে। আমার যতটা কষ্ট হোক প্রত্যেক দিন ফিজিওথেরাপি ঠিকঠাকভাবে করতেই হবে। আর আমার পায়ে একটা বেল্টের দরকার, সেই বেল্টটার দাম অনেকটা বেশি হয়, আমি কিনতে পারছি না। কিন্তু পাগুলো এইভাবে তো শুকিয়ে যেতে দিতে পারি না নিজে। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যে আমার পায়ে একটু জোর নেই বা প্রেশার দিতে পারি না, পাগুলো এদিক ওদিকে চলে যায়। নিজের বডি কোনোভাবে কন্ট্রোল করে পায়ের উপরে ভর দেওয়ার চেষ্টা করি। ভর দেওয়ার চেষ্টা করলেও অনেক সময় এদিক ওদিকে কাত হয়ে পড়ে যায়। ঠিক যেমন ছোটো বাচ্চা যখন ছোট ছিলাম এদিক ওদিকে কাত হয়ে পড়ে যেতাম, নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, ঠিক সেই রকমই আমিও কাত হয়ে এদিক ওদিকে পড়ে যাই। তারপরেও চেষ্টা এবং হাল ছাড়িনি। তোমরা সবসময় বলো যে দাদা তুমি কবে হাঁটাচলা করবে, সেই অপেক্ষায় আছি। আমারও খুব ইচ্ছা করে যে ঠিক আগের মতো হাঁটাচলা করে ঘুরে বেড়াতে। খুব কষ্ট লাগে ঘরের মধ্যে যখন থাকি, মনটা কেঁদে ওঠে যে আমি কি সত্যিই ঠিক হতে পারবো না, সারা জীবনটা কি আমার এইভাবে কেটে যাবে। সত্যি কথা বলতে জীবনে কোনোদিন ভাবিনি যে আমার এই সময়টা আসবে। সবসময়ের জন্য জানতাম যে জীবনে আমি সুস্থ স্বাভাবিকই থাকবো, কিন্তু এইরকম হয়ে যাব সেটা জানি না কি পাপ করেছিলাম বা কি কষ্ট, এত কষ্ট পাচ্ছি, ভগবানের কি আশীর্বাদ আমার উপর না কি অভিশাপ ছিল আমি জানি না। তো মন কখনো কখনো বলে হয়তো কোনোদিন কোনো পাপ, আমার জানতে অজান্তে কোনোদিন কোনো পাপ করেছিলাম, যে জন্য আজ আমার এই শাস্তিটা পেয়েছি। যাই হোক বন্ধুরা, কিন্তু সব কষ্টের মধ্যে একটা সুখ শান্তি ছিল যে আমার ওয়াইফ আমার পাশে সবসময় সাপোর্ট করে। তোমরা সবাই জানো বর্তমান সময়ে আমার মা বাবা ভাই বোন কেউ আমার সাথে থাকে না, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু যে মেয়েটা আমার পাশে রয়েছে তার মুখের দিকে চেয়ে আজও ঠিক হওয়ার চেষ্টা করি। জানি না ঠিক হতে পারবো কি না, কিন্তু চেষ্টা কখনো আমি ছাড়বো না। মাঝে মাঝে ভেঙে পড়ি অনেকটা, যে কী করে ঠিক হতে পারবো কি না, খুব কষ্ট লাগে। ভেঙে পড়ি, মনে হয় কখনো কখনো ছেড়ে চলে যাই এই পৃথিবী ছেড়ে। মনে হয় খুব কষ্ট করি, যে কষ্টে মনে হয় এই পৃথিবী ছেড়ে একেবারে চলে যায়। কিন্তু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হয় না, ও তো আমার মুখের দিকে তাকিয়ে আছে, ও আমার জন্য বেঁচে আছে, সেখানে আমি কিভাবে ওকে একা রেখে চলে যাই। যাক বন্ধুরা, করতে করতে মনে হচ্ছিলো যে একটু হাবুর হাঁটার চেষ্টা করি। তো প্রথমত খাটের উপরে অনেকটা হাবুর হাঁটার চেষ্টা করছিলাম। তাই ঈশা বলছিল যে এইভাবে করো না, উপরে উঠে ওই মানে আমাদের যে বিছানাটা, ওই বিছানার উপর হাবুর হাঁটা যাবে না। তো বলছিলাম কি করে কি করব বলো, উপরে তো যাচ্ছে না, নিচে হাবুর হাঁটতে গেলে পায়ে অনেকটা প্রেশার লাগে। বলছে তুমি ওখানেই চেষ্টা করো, উপরেই খাটের উপরে বসেই তুমি চেষ্টা করো, এইভাবে করতে করতে একদিন হবে, তুমি পারবে। সবসময় ওই মেয়েটা আমাকে অনেক মনোবল দেয় যে তুমি পারবে, তুমি হারবে না। আর তোমাদের মনোবল তো আছে, তোমরা সবসময় বলো দাদা মনের জোর ছাড়বে না। সেই কথা ভেবেই সবসময়ের জন্য চেষ্টা করি যে ঠিক হতেই হবে আমার। কিন্তু মন খুব খারাপ লাগে যখন পাটার দিকে তাকাই, দিন দিন পাটা খুব শুকিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পারছো যে এতটা নিজে কাজ বাজ করে আসার পরে তারপরেও ফিজিওথেরাপি করছি। তো যে বেলটা যদি হতো হয়তো অনেকটাই সাপোর্ট পেতাম। আর এই ব্যায়ামটা করার চেষ্টা করি, অনেক সময় কন্ট্রোল হারিয়ে ফেলি, যে যখন আমি দুই হাতের সাপোর্ট ছেড়ে দিই যে মাটির সাথে সাপোর্ট দেবো না, তখন এদিক ওদিকে কাত হয়ে যায়। বারবার হাঁটুটা ধরছি কারণ এদিক ওদিকে কাত হয়ে পড়ে যাই, কন্ট্রোল হারিয়ে যায়। তো উপরে হাবুড় হাঁটতে পারছিলাম না, এই জন্য নিচে নেমে গেলাম, কারণ নিচে নামার চেষ্টা করছি যে নিচে বসে দেখি হামাগুড়ি দিতে পারি কিনা। সেই ছোট্টবেলার মতো যে হামাগুড়ি, যে একটা বাচ্চা হয়তো আমার থেকে ভালো হামাগুড়ি দেবে, কারণ আমার পায়ে একটু জোর নেই, মাঝে মাঝে দু পা দুদিকে চলে যায়। চলো সেটাই শেয়ার করি, সেই এক্সপিরিয়েন্সটা কীভাবে আমার হামাগুড়ি দিতে পারি কি না সেটা দেখো তোমরা, তোমাদের আশা করি খুব ভালো লাগবে।
যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই একটা আশায় রয়েছে যে অমিত ভাই কবে হাঁটবে, আমি জানি, কিন্তু তোমাদের আশীর্বাদ আর সহযোগিতা আমার জীবনে খুবই দরকার। কারণ অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি সেই কাজটা করার পরে বাড়ি এসে পুরোপুরি এনার্জি মানে শেষ হয়ে যায়। মনে হয় না ফিজিওথেরাপি করি, মানে এতটা কষ্ট হয়ে যায়। কারণ এক জায়গায় বসে থাকা আর প্রত্যেক দিন অনেক মানুষের সাথে কলে ফোনে কথা বলা, অ্যাড্রেস খুঁজে খুঁজে বাড়িতে পার্সেল দিয়ে আসা, সত্যি অনেকটা কষ্ট হয়ে যায়। কারণ অনেকে বলে যে একটু দাঁড়াও বা বাড়ির ভেতর দিয়ে পার্সেলটা দিয়ে আসো, তো যখন আমি দিতে পারি না অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, তো অনেক কষ্ট হয়ে যায়। তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ, আর ভিডিওগুলো শেয়ার করো যাতে আমি ভিডিওতে একটু ভালোভাবে দাঁড়াতে পারি। ভিডিওতে দাঁড়ালে হয়তো আমি আরও আমার নিজের শারীরিক মানে শরীরে ফিজিওথেরাপির উপর অনেকটা ডেভেলপ করতে পারবো। তারপরে দেখো বন্ধুরা, আমি হাবুড় হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু দু পা না দুদিকটাই চলে যাচ্ছিলো, যতই টেনে টেনে বডি দিয়ে টেনে টেনে নিয়ে আসছি। কারণ আমার পায়ে একটু জোর ছিল না, জোর না থাকায় বডি দিয়ে মানে পুরোপুরি বডির সাপোর্টে টেনে টেনে আনছি। আর আমার পায়ের আঁটুগুলো প্রচণ্ড লাগছিল, ব্যথা লাগছিল সানের উপরে যেহেতু, এই জন্য পায়ের মুভমেন্টগুলো করছিলো। আর আমি তোমরা যেরকম সুস্থ স্বাভাবিকভাবে পট করে উঠে যাও, যে হাঁটার জন্য যে উঠে গেলাম বা পট করে বসে পড়লাম, সেরকম ওটা আমার হয় না। কারণ আমার পুরোপুরি পায়ে বা কোমরে অনেকটা জোর কম, মানে জোর নেই বললে 10% বা 20% বলতে পারো, তো এতটা জোর আছে। তো এইভাবে হাবুড় হাঁটার চেষ্টা করছিলাম, আর চেষ্টা করতে করতে অনেকটা মানে ভাবি যে আমি পারবো, চেষ্টা করি, কিন্তু সবসময়ের জন্য মন বল ধরে রাখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ভেঙে যায় মনোবলটা ভেঙে যাওয়ার কারণটা কখনো কখনো আমার পায়ে সাথ দেয় না, কখনো কখনো আমার পায়ে ঝাড়ি মেরে ফেলে দেয়। তো এইগুলোর জন্য খুব কষ্ট লাগে যে কী করব জীবনে, আমি বুঝতে পারি না। তো নিজের মনকে একটা শক্ত করে রাখি যে হ্যাঁ আমার ঠিক হতে হবে, কারণ আমার জন্য অনেক মানুষ চায় আমি ঠিক হই, এবং সবথেকে যে মানুষটা চায় সেটা হলো আমার ওয়াইফ। ওর জন্য আমার ঠিক হতেই হবে। তো এই কথাগুলো ভেবে 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 মানে সারাদিন মানে মাথার মধ্যে মানে খুব প্রেশার পড়ে যে মাথায় আমি কি ঠিক হব না এরকম। তো ফাইনালি তারপরে ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে, তো ব্যায়াম করলাম। তোমরা সবাই আশীর্বাদ করো যে তাড়াতাড়ি করে ব্যায়াম করি। তো এইদিকে আমার গাড়িটা প্রচণ্ড জং পড়ে গেছে, কারণ বৃষ্টি যে পরিমাণে হচ্ছে জল কাদার জন্য, আর এই জংয়ের জন্য আমার মানে গাড়িটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। এই খারাপ হয়ে যাওয়ার জন্য একটা রং কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো স্প্রে রং কিনে নিয়ে এসে আমি অনেক বড় ভুল করেছিলাম। আর এই পাশে সিরিজ কাগজ দিয়ে এগুলো ডলে নিচ্ছে। প্রথমে সিরিজ কাগজটা প্রথমত সিরিজ কাগজটা ডলে এই জংগুলো উঠিয়ে তারপরে এইখানটা একটু ধুয়ে তারপরে রঙগুলো দেবো, যাতে রঙগুলো দীর্ঘস্থায়ী হয়। আর একটা কথা, যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ সাপোর্ট করো আমাদের। আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের জীবন যুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি আজ পর্যন্ত। আমি 5 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তোমরা সবাই জানো। তোমরা আমাকে সাপোর্ট করো আমাদের, যাতে আমরা পরবর্তী লাইফটা আমাদের একটু সুন্দর হোক। যাই হোক বন্ধুরা, তারপরে ঈশাকে বললাম ঈশা তুমি রং করো। তো আমি উপর দিকটা পারছিলাম না, তাই ঈশাকেই বললাম ঈশা তুমি উপর দিকটা করো, আমি নিচের দিকটা করি। আর ও স্প্রে দিয়ে রং করছিল। আর এই পাশে পুরো মানে আজকের প্রকৃতিটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এবার আমি ভাবছিলাম রং করে ভুল করলাম নাকি, তাও দেখলাম সূর্য যেহেতু আছে, এখনও রোদ্দুর আছে, তো কিছু সময় লাগবে তুলতে। আর এদিকে দিদিভাই এখানে কিছু সবজি গাছ লাগিয়েছিল, দিদিভাই সবজি গাছে সবজিগুলো তুলছিল। তো কিছু সময় কথা বলছিলাম, আর ঈশা আর আমি দুজনে মিলে রং করছিলাম, আর একটু একটু ঝগড়া করছিলাম। আমাদের মধ্যে ঝগড়াটা কম বেশি সবসময় লেগেই থাকে, আর ঝগড়া না করলে নাকি ভালোবাসা বাড়ে না, এটা আমার বউর কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এদিকে রং করতে করতে দুজনে দেখলাম যে গাড়িটা রং করছি ঠিকই, কিন্তু যে রংটা করছি স্প্রে রংটা হাওয়ায় অর্ধেকের বেশি উড়েই যাচ্ছে। আর এদিকে আমার বউ সব কিছুই আমার থেকে বেশি ওই করে। আর তোমরা দেখতেই পারছো যে হাওয়ায় কতটা রং উড়ে যাচ্ছে। তাই আমি বলছি আস্তে আস্তে করে স্প্রেটা মারো, নাহলে হয়তো সবটুকুই রং উড়ে চলে যাবে। আমার কেনাটাই ফালতু হয়ে গেছে এই রংটা, কারণ এই রঙের থেকে যদি তুলি রং কিনতাম, লিকুইড রং করতাম যেটা তুলি দিয়ে লাগায়, সেটা হয়তো আমার অনেকটা হতো। তো পরবর্তীতে আমি যদি রং করি অন্য রং লাগাবো সেই কথাই ভাবছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর আমাদের অনেক অনেক সাপোর্ট করো। আর ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিও, আর ভাইকে সাপোর্ট করো, কারণ ভাই তো এরকম, তোমরা সবাই জানো অমিত ভাই এরকম হাঁটাচলা করতে পারে না। তো তোমাদের সাপোর্টের অনেক দরকার।